দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল। বিজয়ে আস্থা দলের কুশির জোয়ার রাতাবাড়ি জুড়ে যাবতীয় চক্রান্ত বুমেরাং, বীর বেশে ফিরিলেন বিধায়ক বিজয় মালাকার। বিরোধী দল নয়, নিজের দলের মধ্যে অন্তর্ঘাত কম হয়নি। দলীয় সাংসদ ঘনিষ্ঠজনেরা বাংলাদেশি তকমার আগে গৌহাটি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কোনো কিছুই দুপে টিকেনি। বুমেরাং হয়েছে যাবতীয় চক্রান্ত। দল আস্থা রেখেছে সেই বিধায়ক বিজয় মালাকারের উপর। বিশেষ করে সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে যে আস্থা রেখেছিলেন, তৃতীয়বারের জন্য বিজেপি থেকে টিকিট লাভ করা রামকৃষ্ণগড়ের সমষ্টিতে বারেকে উষ্ণ অভ্যর্থনায় বাসলেন দলীয় কার্যকর্তা সাধারণ মানুষের কাছে। নানা প্রতিকূলতার মধ্যে এই অশুভ শক্তির জয় করে তৃতীয়বারের মধ্যে রামকৃষ্ণগড় বিধানসভা সমষ্টি থেকে বিজেপি দলের প্রার্থী হলেন বিধায়ক বিজয় মালাকার। কয়েকদিন থেকে ভারতীয় জনতা পার্টি দলের কার্যকর্তা সহ কর্মী সমর্থকদের মনে এক উৎকণ্ঠা ছিল, কিন্তু সেই চিন্তা দূর করে দিলেন ভারতীয় জনতা পার্টির সংসদীয় বোর্ডের বরিষ্ঠ কার্যকর্তারা। বিধানসভা নির্বাচনে আসামে দলের 88 জন প্রার্থীর তালিকা তৈরি করা হয়েছে, সেখানে স্থান পেয়েছেন রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির বিধায়ক বিজয় মালাকার। এই খবরটি রামকৃষ্ণনগর সমষ্টিতে আসার পর উৎসবে আনন্দে মেতে উঠেন সমষ্টির 3 মণ্ডলের কার্যকর্তা সহ যুব মোর্চার কর্মকর্তারা। সমষ্টির বিধায়ক তথা বিজেপির প্রার্থী বিজয় মালাকার শনিবার ঈদের দিন এক বিশাল বাইক র্যালি করে স্বাগত জানান তারা। ওড়ামারা থেকে দলীয় কার্যকর্তা সহ যুবক মোর্চার কর্মকর্তা ও সমর্থকরা। এই বিশাল বাইক র্যালিটি সমাপ্ত হয় রংপুরে গিয়ে। গোলামারা থেকে রংপুর পর্যন্ত স্থানে স্থানে কর্মকর্তারা ও সমর্থকরা বিজেপির প্রার্থী বিজয় মালাকারকে উষ্ণ সংবর্ধনা জানান। জনগণের উৎসাহ উদ্দীপনা দেখে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিধায়ক বিজয় মালাকার। দেখুন এই প্রতিবেদন। আজকে এসব কথা বলার সময় নেই। আপনারা এই জনগণের সাড়া দেখলে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উৎসাহ দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। আজকের এই ভারতীয় জনতা পার্টির রামকৃষ্ণনগরের মন্ডলের প্রতিজন কার্যকর্তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং বিশেষ করে এই রামকৃষ্ণনগর নতুন রামকৃষ্ণনগর সমষ্টির দেবতুল্য ভোটার থেকে আমার নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। আজকের যে এই যে সবাই রাস্তায় বেরিয়ে এসে আমাকে ওনারা যে স্বাগতম জানাচ্ছেন এবং ওয়েলকাম জানাচ্ছেন, তার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সঙ্গে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি তৃতীয়বারের জন্য আমার উপর বিশ্বাস থাকার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আসামের মাননীয় রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া এবং আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীনজি এবং আমাদের নরেন্দ্র ভাই মোদী এবং অমিত শাহজিকে, এবং ধন্যবাদ বিশেষভাবে আবার ভারতীয় জনতা পার্টির রামকৃষ্ণনগর সমষ্টির প্রতিজন কার্যকর্তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ বিশেষভাবে আমি রামকৃষ্ণনগর পুরাতন রাতাবাড়ির জনগণকে জানাচ্ছি, ওনাদের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাচ্ছি যে ওনাদের আশীর্বাদে 7 বছর এই রামকৃষ্ণনগর সমষ্টির জন্য সেবা করার সুযোগ পেয়েছি, এবং আপনাদের মাধ্যমে আবারও আমি নতুন রামকৃষ্ণনগর সমষ্টির প্রতিজন জনসাধারণের প্রতি আমি ওনাদের শ্রীচরণে প্রণাম জানি, আরো যাতে 5 বছর ওনাদের জন্য কাজ করতে পারি এই সুযোগ দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। এবং এই 5 বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসামে যে উন্নয়ন হয়েছে, আসামে যে বিকাশ হয়েছে, বিশেষ করে রাতাবাড়ি, আপনারা জানেন ইলেকশন আসলে কংগ্রেস বলতো সোনার রাতাবাড়ি বানাবে, কিন্তু সোনার রাতাবাড়ি বানাতে পারেনি। যার নেতৃত্বে সোনার রাতাবাড়ির বনার অগ্রসর ভূমিকা নিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। আপনারা জানেন রাতাবাড়ির মতন সমষ্টি বর্তমান রামকৃষ্ণনগর সমষ্টিতে মেডিকেল কলেজ হচ্ছে, মহিলা কলেজ হচ্ছে, এখানে স্টেডিয়াম হচ্ছে, এখানে প্রেক্ষাগৃহ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, আসাম মালার কাজ হচ্ছে, বড় বড় স্কুল বিল্ডিং এর স্যাংশন হয়েছে। তার জন্য রামকৃষ্ণনগর সমষ্টির মানুষ আপনারা দেখেছেন আজকে রাস্তায় বেরিয়ে এসেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্য। আর এই সমষ্টির থেকে আবারও আমরা বিপুল ভোটে জিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই সিট উপহার দেব। দেখেন ইলেকশন আসলে থাকে, আপনারা জানেন আমি 2 বার বিধায়ক হয়েছি, এবার আপনাদের আশীর্বাদে 3 বার বিধায়ক হব। আপনারা জানেন আমার দাদু এখানে এই আসামে পিডব্লিউডি ডিপার্টমেন্টে চাকরি করতেন, আমার বাবা 5 ভাই,
5 ভাইয়ের মধ্যে 3 ভাই সরকারি চাকরি করেন, একজন আমার জেঠু রিটায়ার্ড করে মারাও গিয়েছেন, আর আরো আমার এক কাকু আজ থেকে 1.5 মাস আগে পিডব্লিউডি থেকে রিটায়ার করেছেন। আমার ছোট কাকু পিএইচডি এর মাইবং ডিভিশনে অ্যাকাউন্টেন্টের কাজ করছেন। তা ইলেকশন আসলে তাকে থাকবে। আর এসব এই যে দেখেন বাঙালিদের এটা দুর্ভাগ্য, হিন্দু বাঙালি হলেই ওনাদেরকে বাংলাদেশে সাজানো, আর এটার প্রমাণ আজকে আপনারা দেখেন। এই বিরোধীরা যদি পাওয়ার কথা ছিল, এর থেকে বেশি ভোট পাবো এদের এই এসব আচরণের জন্য। মুখ্যমন্ত্রীর বাইরে বিজয় মালাকারের কোনো পরিচয়ই নেই। ভারতীয় জনতা পার্টিতে যদি বা বিশেষ করে রামকৃষ্ণনগর রাতাবাড়ির সমষ্টির মানুষ যদি আজকে আমাকে মায়া করেন, স্নেহ করেন, এটার মেইন কাণ্ডারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 5 বছর যে কাজ করেছে, এই কাজ করার সুযোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দিয়েছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর বাইরে বিজয় মালাকারের কোনো পরিচয়ই নেই।